নাজরিন, শেষ পর্যন্ত কেন একজন বাদশাহ শাহিন শাহে বাগদাদের মুরিদকে জ্যান্ত কবরে দাফন করে দিলেন এবং বাইরে তীরন্দাজ দাঁড় করিয়ে দিলেন, এই বলে নির্দেশ দিলেন যে খেয়াল রাখবে যতক্ষণ না মরে যায় এ শাহিন শাহে বাগদাদের মুরিদ, একে বিশ্বাস নেই। আসলে কি ছিল এই গ্রামের রহস্য? হে আমার সন্তান, তুই প্রতিটা বিপদে কোরআন পাকের এই আয়াতগুলোর ওজিফা জারি রাখবি। তারপর কি হলো সেই মুরিদের সাথে? আসুন দেখি সবকিছু আজকের এই ভিডিওতে। আমার মুর্শিদের মুরিদগণ, ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্টে আল্লাহু আকবার অবশ্যই লিখবেন। নাজরিন, এটি দাস্তান এমন এক বদনসিব শহরের, যাকে ইতিহাস শহরে খামোশা, নিস্তব্ধ শহর নাম দিয়েছিল। এই শহরের দেয়ালগুলো উঁচু ছিল, প্রাসাদগুলো শানদার ছিল এবং বাজারে হীরা জহরাত বিক্রি হতো। কিন্তু সেখানে একটি জিনিস বিক্রি হতো না, আর তা হল মানুষের ইজ্জত। এখানকার শাসক ছিল শাহ জোর আওয়ার, যার নাম শুনলেই মায়েদের বুকের দুধ শুকিয়ে যেত। জোর আওয়ার শুধু একজন জালেম বাদশা ছিল না, বরং সে ছিল শয়তানের এমন এক ধূর্ত সাগরেদ, যে জুলুমকে আইনের নাম দিয়ে রেখেছিল। তার দাপট এমন ছিল যে প্রাসাদের ওপর দিয়ে পাখি উড়তেও ভয় পেত। এই শহরের সবচেয়ে অদ্ভুত এবং বুক কাঁপানো দৃশ্য ছিল সেখানকার মহিলারা। নাজরিন, দুনিয়াতে মহিলারা নিজেদের সৌন্দর্য বাড়ানোর জন্য সাজগোজ করেন, কিন্তু শাহজোর আওয়ারের সুলতানাতে রেওয়াজ ছিল উল্টো। এখানকার মায়েরা, বোনেরা এবং কন্যারা যখন ঘর থেকে বের হতো, তারা আয়না দেখত না, বরং নিজেদের রান্নাঘরের কড়াইয়ের কালি এবং চুলার ঠান্ডা ছাই নিজেদের মাসুম চেহারায় মেখে নিত। যুবতী মেয়েরা কোমর ঝুঁকিয়ে লেংচিয়ে চলত, যাতে কেউ তাদের যুবতী মনে না করে। সুন্দর চেহারায় কালি মেখে দেয়া হতো, যাতে তারা কুৎসিত দেখায়। কেন? কারণ শাহজোর আওয়ারের লালসা ভরা নজর শকুলির মতো শহরের উপর মনরাত। যে ঘরের মহিলার সৌন্দর্যের খবর তার কাছে পৌঁছে যেত, সেই ঘরের ধ্বংসের পরোয়ানা জারি হয়ে যেত। কিন্তু নাজরিন, বাদশাহ জোর জবরদস্তি করত না, সে নিজেকে মুনসিফ বলত। সে এমন এক রহস্যময় চাল তৈরি করে রেখেছিল যে যখন সে কোনো ঘর বরবাদ করত, পুরো শহর বলত বাদশাহ ইনসাফ করেছেন। আসুন দেখি আজ রাতে এই জালেম বাদশাহ কার ঘর উজাড় করার প্রস্তুতি নিয়েছে। রাতের অন্ধকার নেমে এসেছে, শহর ঘুমাচ্ছে, কিন্তু বাদশার খাস গোয়েন্দারা জেগে আছে। এরা ছিল দুটি ছায়া, যারা কালো পোশাকে আবৃত হয়ে বিড়ালের মতো পা টিপে টিপে এক গরিব মহল্লার দিকে এগোচ্ছিল। এই মহল্লা শহরের শেষ প্রান্তে ছিল, যেখানে মজুর আর কৃষকরা থাকত। গোয়েন্দারা একটি ভাঙা কাঁচা বাড়ির বাইরে থামল। এই ঘরটি ছিল এক গরিব তাঁতি রহিম চাচার। রহিম চাচা তাহাজ্জুদ গুজার এবং অত্যন্ত শরীফ মানুষ ছিলেন, কিন্তু তার অপরাধ ছিল শুধু এতটুকুই যে তার যুবতী মেয়ের পবিত্রতা আর সৌন্দর্যের খবর বাদশাহের মুখবিরদের কানে পৌঁছে গিয়েছিল। গোয়েন্দারা খুব হুঁশিয়ারির সাথে দেয়াল টপকার। উঠানে রহিম চাচার পুরনো জুতো পড়েছিল। এক গোয়েন্দা আস্তে করে সেই জুতোজোড়া তুলল এবং তার তলার শুকনো মাটি খুঁড়ে একটি রেশমি রুমালে জমা করল। তারপর সেই মাটির ওপর থেকেও কিছু মাটি তুলল, যেখানে রহিম চাচার পায়ের ছাপ ছিল। এই মাটি সোনা ছিল না, কিন্তু বাদশাহের জন্য এটি সোনার চেয়েও দামি ছিল, কারণ এটাই ছিল সেই অস্ত্র যা দিয়ে কাল এক নিরপরাধকে ফাঁসি দেয়া হবে। দ্বিতীয় গোয়েন্দা ফিসফিস করে বলল, কাজ হয়ে গেছে, চলো জলদি, কেউ জেগে ওঠার আগেই চলো, বাদশাহ সালামত অপেক্ষা করছেন। সেই দুই ছায়া মাটির পোটলা নিয়ে গায়েব হয়ে গেল। ঘরের ভেতরে রহিম চাচা আর তার মেয়ে খবরহীন ঘুমাচ্ছিলেন যে তাদের ধ্বংসের সরঞ্জাম তৈরি হয়ে গেছে। প্রাসাদে পৌঁছে সেই মাটি সরাসরি বাদশাহ জোর আওয়ারের হাতে দেওয়া হল। বাদশাহ হীরা খচিত তক্তে বসে মদ খাচ্ছিল। সে সেই মাটি হাতে নিল এবং এক শয়তানি অট্টহাসি দিল। রহিম, তোর কপাল এই মাটিতেই লেখা আছে। কাল সকালে আমার কুকুরগুলো তোকে জানাবে যে তুই কত বড় চোর। বাদশাহ তার উজিরকে ইশারা করল, এই মাটি শাহী খাজানার দরজায় ছিটিয়ে দাও এবং সকাল হতেই শোরগোল করো যে খাজানায় চুরি হয়েছে। নাজরিন, এদিকে শহরে জুলুমের রাত কাটছিল, আর ওদিকে শহর থেকে দূরে জনমানবহীন জঙ্গলে এক নূরের প্রদীপ জ্বলছিল। একটি বিশাল বটগাছের নিচে এক ছোট কুড়েঘর আবাদ ছিল। এখানে সেই হস্তি থাকতেন যিনি এই অন্ধকারে আশার শেষ আলো ছিলেন। ইনি ছিলেন পীর সাহেব। পীর সাহেবের চেহারা দেখলেই খোদার কথা মনে পড়ে যেত। সাদা নুরানি দাড়ি তার বুকে শোভা পাচ্ছিল, মাথায় সবুজ আমামা আর হাতে তসবি ছিল। তিনি সেই সময়ের কুতুব, শাহেনশাহ এ বগদাদ রহমতুল্লাহি আলাইহির সত্যিকারের এবং মঞ্জুরে নাজার মুরিদ ছিলেন। পীর সাহেব দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে আল্লাহ আল্লাহ করতেন। রাতের শেষ প্রহরে পীর সাহেব হঠাৎ ধড়ফড়িয়ে মোরাকাবা থেকে উঠলেন। তার চেহারায় অস্থিরতা ছিল। তার এক খাদেম জিজ্ঞেস করল, হুজুর, সব খাইরিয়াত তো? পীর সাহেব আসমানের দিকে তাকালেন এবং ভিজে চোখে বললেন, আমি বাতাসে বারুদের গন্ধ পাচ্ছি। আজ এই শহরে আবার কেউ এতিম হতে চলেছে, বা কারো ইজ্জত লুট হতে চলেছে। আমার দিল পেরেশান। পীর সাহেব জায়নামাজ বিছিয়ে নিলেন এবং আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন। ইয়া আল্লাহ,
আমি দুর্বল কিন্তু তুমি শক্তিশালী এই জনপদের মজলুমদের হেফাজত করো সকালের সূর্য উদিত হল মানুষজন কেবল চোখ খুলেছে এমন সময় শাহী কেল্লা থেকে দামামা বাজতে লাগল সিপাহীরা ঘোড়ায় চড়ে শহরের অলিগলিতে ছড়িয়ে পড়ল ঢোল পিটিয়ে ঘোষণা করা হল খবরদার হুঁশিয়ার বাদশাহ সালামতের শাহী খাজানায় রাতে চুরির চেষ্টা হয়েছে চোর এখনও শহরেই লুকিয়ে আছে বাদশাহ হুকুম দিয়েছেন শাহী কুকুরদের বের করা হোক শাহী কুকুরদের নাম শুনতেই মানুষের চেহারার রং উড়ে গেল দোকানদাররা দোকান বন্ধ করে দিল মায়েরা বাচ্চাদের নিয়ে ভরে লুকিয়ে পড়ল সবাই জানত যে যখন শাহী কুকুর বেরোয় তখন কোনো না কোনো ঘরের ধ্বংস নিশ্চিত মানুষের মনে এই ধারণা ছিল যে কুকুর গায়েবের খবর জানে এবং চোরকে শুকে বের করে ফেলে তারা বেচারারা এই মাটির ষড়যন্ত্র সম্পর্কে জানত না প্রাসাদের বড় দরজা খুলল সবার আগে জালিম সিপাহসালার হালাকু তার কালো ঘোড়ায় সাওয়ার ছিল তার পেছনে শিকলে বাঁধা সেই 12টি খুনি কুকুর ছিল যাদের কয়েকদিন ধরে ক্ষুধার্ত রাখা হয়েছিল তাদের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল আর চোখগুলো আগুনের মতো লাল ছিল হালাকু সেই রুমাল বের করল যাতে রহিম চাচার ঘর থেকে চুরি করা মাটি ছিল যা খাজানার দরজায় ফেলা হয়েছিল সে সেই মাটি কুকুরদের শুকাল গন্ধ শুকতেই কুকুরগুলো আকাশ পাতাল মাথায় তুলল তারা রশি ছিঁড়ে পালানোর চেষ্টা করতে লাগল হালাকু লাগাম আলগা করে দিল যাও খুঁজে বের করো এই গদ্দারকে কুকুরগুলো দিওয়ানা হয়ে ছুটল তাদের পেছনে হালাকু আর তার সিপাহীরা ঘোড়া দৌড়াচ্ছিল এবং তাদের পেছনে শহরের হাজার হাজার দর্শক ভয়ে ভয়ে ছুটছিল এটা দেখার জন্য যে আজ কার কপালে কি আছে কুকুরগুলো বাজারের ভেতর দিয়ে গেল সেখানে থাকা মহিলারা তাদের কালিমামলিত চেহারা আরও লুকিয়ে নিল কুকুর সেখানে থামল না তারা ধনীদের এলাকা দিয়ে গেল সেখানেও থামল না চলতে চলতে কুকুরগুলো শহরের সেই গরিব এলাকার দিকে মোড় দিল যেখানে কাঁচা ঘরবাড়ি ছিল মানুষের বুক ধকধক করতে লাগল ইয়া আল্লাহ খের এটা তো গরিবদের মহল্লা ওখানে কে চুরি করবে মানুষ নিজেদের মধ্যে কানাকানি করতে লাগল কুকুরগুলো এক গলি থেকে অন্য গলিতে গেল অবশেষে তারা একটি পুরনো কাঠের দরজার সামনে গিয়ে থামল তারা দরজায় থাবা মারতে লাগল আর ভয়ঙ্কর শব্দ করতে লাগল এটি ছিল রহিম চাচার ঘর রহিম চাচা তখন ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছিলেন বাইরে শোরগোল শুনে তিনি ঘাবড়ে গেলেন যেমনই তিনি দরজা খুললেন সামনে মৌত দাঁড়িয়েছিল হালাকু ঘোড়া থেকে ঝুঁকে রহিমের ঘাড় চেপে ধরল এবং তাকে বাইরে টেনে বের করল পেয়ে গেছি চোরকে ধরে ফেলো একে রহিম চাচার চিৎকার বেরিয়ে গেল আমি কি করেছি আমি গরিব মানুষ আমি কোনো চুরি করিনি হালাকু এক জোরদার চড় মারল রহিমের গালে বাজে কথা বন্ধ কর এগুলো শাহী কুকুর এরা কখনো ভুল করে না ঘরের ভেতর থেকে রহিমের মেয়ে জয়নব খালি পায়ে বাইরে দৌড়ে এলো আমার বাবাকে ছেড়ে দিন হালাকুর নজর যখন জয়নবের চেহারায় পড়ল তার ঠোঁটে এক শয়তানি হাসি ফুটে উঠল ও আসল খাজানা তো ঘরের ভেতর লুকানো ছিল সে সিপাহীদের ইশারা করল চোরকে গ্রেফতার করো আর এর ঘর তল্লাশি করো হয়তো চুরির মাল ভেতরেই পাওয়া যাবে পুরো মহল্লায় হাহাকার পড়ে গেল মানুষ জানত রহিম নেক লোক কিন্তু কুকুরের সাক্ষ্যের সামনে কেউ কথা বলতে পারত না এটা সেই রহস্য ছিল যা কারও বোধগম্য হচ্ছিল না এদিকে পীর সাহেবের দিল জোরে জোরে কাঁপতে লাগল তিনি তসবি হাতে শক্ত করে ধরলেন না এবার জল মাথার ওপর দিয়ে যাচ্ছে পীর সাহেব নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন তার চেহারায় সেই জালাল ছিল যা আগে কখনো কেউ দেখেনি তিনি তার খাদেমকে বললেন আমার আশা আনো আজ বাতিল সীমালঙ্ঘন করেছে আজ জঙ্গলের দরবেশকে শহরে যেতেই হবে পীর সাহেব দ্রুত কদমে শহরের দিকে চলতে লাগলেন তার গতি বাতাসের সাথে কথা বলছিল এদিকে হালাকু রহিম চাচাকে বেঁধে ফেলেছে এবং জয়নবকে টেনে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল পীর সাহেব কি ঠিক সময়ে পৌঁছতে পারবেন আর যদি পৌঁছেও যান তবে কি একজন নিরস্ত্র বৃদ্ধ এই খুনি কুকুর আর জালেম ফৌজের মোকাবিলা করতে পারবেন আর সেই রহস্যটাই বা কি যা পীর সাহেবের সেখানে পৌঁছতেই ফাঁস হতে চলেছে রহিম চাচার ঘরের বাইরে কেয়ামতের দৃশ্য ছিল জালেম সিপাহ সালার হালাকু রহিমের ঘাড়ের ওপর তলোয়ার রেখেছিল এবং তার মেয়ে জয়নবকে সিপাহীরা টেনে নিয়ে যাচ্ছিল সেই 12টি ভয়ঙ্কর শিকারী কুকুর যাদের লালা ঝরছিল তারা রহিম চাচাকে ছিঁড়ে খাওয়ার জন্য অস্থির ছিল শুধু হালাকুর ইশারার অপেক্ষায় ছিল জনতা নিরুপায় ছিল তারা জানত রহিম নেক কিন্তু তাদের চোখের সামনে প্রমাণ ছিল কুকুরগুলো রহিমের ঘরের দরজা পর্যন্ত শুকে শুকে এসেছিল এটি সেই শয়তানি জাল ছিল যা থেকে বেরোনো অসম্ভব ছিল মানুষ মনে মনে আল্লাহকে ডাকছিল যে ইয়া আল্লাহ কোনো মোজেজা দেখিয়ে দাও এবং তারপর মোজেজা জাহির হল ভিড়ের পিছন থেকে এমন এক গর্জনকারী আওয়াজ এলো যা হালাকুর হাত কাঁপিয়ে দিল আর ঘোড়াগুলো ভয় পেয়ে গেল থেমে যাও জালেমরা মানুষজন ঘুরে তাকাতেই ভিড় নিজে থেকেই সরে পথ তৈরি করে দিল সামনে পীর সাহেব দাঁড়িয়েছিলেন তার সাদা পোশাক ধুলোয় ধূসরিত ছিল কারণ তিনি জঙ্গল থেকে দ্রুত হেঁটে এসেছেন
কিন্তু তার চেহারায় এমন এক জ্বালাআলার নূর ছিল যে সূর্যের আলোও তার সামনে ফিকে মনে হচ্ছিল। তার হাতে একটি সাধারণ কাঠের লাঠি ছিল, কিন্তু তার ভঙ্গি এমন ছিল যেন তিনি কায়নাতের বাদশাহের দূত হয়ে এসেছেন। পীর সাহেব সরাসরি হালাকুর মুনার সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি তার তেজস্বী চোখে হালাকুর চোখের দিকে তাকালেন। হালাকু, পীর সাহেব গর্জে বললেন, তোর লজ্জা লাগে না একজন বৃদ্ধ আর নিরস্ত্র মানুষের ওপর তলোয়ার চালাতে আর এক মাসুম মেয়ের চাদর টানতে? হালাকু যে আগে কখনো কাউকে ভয় পায়নি, এক মুহূর্তের জন্য থমকে গেল। কিন্তু তারপর তার শয়তানি অহংকার জেগে উঠল। সে অবজ্ঞার সাথে অট্টহাসি দিল। আরে, এটা তো সেই জঙ্গলের ফকির। তুই এখানে কি করছিস বুড়ো? তুই কি জানিস না এটা শাহী ইনসাফ? পীর সাহেব রহিম চাচাকে কাঁধে ধরে তুললেন এবং নিজের পেছনে লুকিয়ে ফেললেন। এটা ইনসাফ নয়, এটা অন্ধের রাজত্ব। এই ব্যক্তি নির্দোষ। হালাকুর আগে লাল হয়ে গেল। নির্দোষ? সে চিৎকার করল, তুই কি অন্ধ ফকির? দেখ এই কুকুরদের, এগুলো শাহী কুকুর, এরা কখনো মিথ্যা বলে না। এরা মাইলের পর মাইল দূর থেকেই চোরের গন্ধ শুকে এসেছে। এটাই সবথেকে বড় প্রমাণ। পীর সাহেব সেই কুকুরদের দিকে এক গভীর নজর দিলেন, যারা ঘর করছিল। তারপর তিনি জনসমষ্টির দিকে তাকালেন, যারা রহস্য না জানার কারণে দ্বিধাদ্বন্দ্বে ছিল। পীর সাহেব বললেন, হালাকু, জানোয়াররা মিথ্যা বলে না, কিন্তু মানুষ মিথ্যা বলে। আমি জানি না তোর কুকুরগুলো কি সুখেছে, কিন্তু আমার মন, আমার প্রজ্ঞা আর আমার রব সাক্ষ্য দিচ্ছে যে এই বৃদ্ধ পবিত্র। আর যেখানে সন্দেহ আছে সেখানে সাজা দেয়া যায় না। হালাকু বুঝে গেল এই ফকির তার কথা দিয়ে মানুষের মন বিষিয়ে দিচ্ছে। যদি সাধারণ মানুষের বিশ্বাস হয়ে যায় যে কুকুরগুলো ভুল হতে পারে, তবে বাদশার সেই মাটির নাটক আর দাপট শেষ হয়ে যাবে। সে সিদ্ধান্ত নিল আজ এই ফকিরের গল্পই খতম করে দেবে। আচ্ছা, হালাকু চতুরতার সাথে বলল, তবে তোর এই কুকুরদের চেয়ে নিজের রবের ওপর বেশি ভরসা? ঠিক আছে, তবে ফয়সালা এখনই আর এখানেই হবে। সে খাপ থেকে তলোয়ার ভেতরে ঢোকাল এবং কুকুরের শিকলের দিকে হাত বাড়াল। যদি এই চোর সত্যবাদী হয় আর তুই সত্যবাদী হোস, তবে এই কুকুরগুলো তোদের কিছুই বলবে না। কিন্তু যদি তোরা দুজনেই মিথ্যাবাদী হোস, তবে আজ এই কুকুরদের পেট তোদের গোশত দিয়ে ভরবে। এ কথা শুনে ভিড়ের মধ্য থেকে চিৎকার বেরিয়ে গেল, না, জুলুম করবেন না। মানুষ চিৎকার করল, পীর সাহেব সরে যান, এগুলো দারিন্দা, এরা কাউকে চেনে না। রহিম চাচা পীর সাহেবের পায়ে লুটিয়ে পড়লেন, হুজুর, আপনি চলে যান, আমাকে মরতে দিন, আমার কারণে আপনি নিজের জান দেবেন না। কিন্তু পীর সাহেব রহিমের মাথায় হাত রাখলেন এবং বললেন, রহিম, ঘাবড়াস না, যার কেউ নেই তার আল্লাহ আছেন। আজ দেখবি হক কিভাবে জয়ী হয়। পীর সাহেব ময়দানের মাঝখানে চলে এলেন। তিনি নিজের লাঠি মাটিতে রেখে দিলেন এবং খালি হাতে দাঁড়িয়ে গেলেন। হালাকু এক নিষ্ঠুর হাসির সাথে সিপাহীদের ইশারা করল, শিকল খুলে দাও, একে টুকরো টুকরো করে দাও। সিপাহীরা কুকুরদের আজাদ করে দিল। 12টি ভয়ঙ্কর কুকুর, যারা কয়েকদিনের ক্ষুধার্ত ছিল, তারা স্বাধীনতা পেতেই তুফানের মতো পীর সাহেবের দিকে ঝাঁপিয়ে পড়ল। তাদের গর্জনে মাটি কেঁপে উঠল। তাদের চোয়াল খোলা ছিল আর মৌত তাদের দাঁতে নাচছিল। এই দৃশ্য এতটাই ভয়ঙ্কর ছিল যে বেশ কিছু মানুষ অজ্ঞান হয়ে গেল। কুকুরগুলো যেমনই কাছে এলো, পীর সাহেব দুনিয়ার সাথে নিজের সম্পর্ক ছিন্ন করলেন। তিনি চোখ বন্ধ করলেন এবং মাথা নিচু করলেন। এই শোরগোল, হাঙ্গামা আর মৌতের নাচের মাঝখানে পীর সাহেব মোরাকাবায় চলে গেলেন। দিলের গভীর থেকে এক ফরিয়াদ বেরুল, ইয়া আল্লাহ, আমি একা, এরা পশু, আমার নয়, নিজের নামের লাজ রাখো। রুহানি দুনিয়ায় যোগাযোগ হল। মুর্শিদের আওয়াজ এলো, আমার সন্তান, ভয় পেস না, এই কুকুরদের চোখের দিকে তাকা। এই কুকুরগুলো নমরুদের আগুনের মতো ঠান্ডা হয়ে যাবে। এরা আল্লাহর অলিকে কামড়ানোর সাহস করতে পারে না। আল্লাহু আকবারের নারা লাগা আর চোখ খোল। মুর্শিদের আওয়াজ পীর সাহেবের রন্ধ্রে রন্ধ্রে বিদ্যুৎ ভরে দিল। কুকুরগুলো এখন মাত্র 2 কদম দূরে। তারা শূন্যে লাফ দিল যাতে পীর সাহেবের ঘাড় কামড়ে ধরতে পারে। ঠিক সেই মুহূর্তে পীর সাহেব চোখ খুললেন এবং নিজের ডান হাত শূন্যে ওঠালেন। তার মুখ থেকে সিংহের মতো গর্জনকারী আওয়াজ বেরুল, আল্লাহু আকবার, থেমে যাও। নাজরিন, সেই মুহূর্তে যেন সময় থমকে গেল। শূন্যে লাফিয়ে ওঠা কুকুরগুলো মাটিতে এমনভাবে পড়ল যেন তাদের শরীর থেকে জান বেরিয়ে গেছে। তারা যারা পীর সাহেবকে ছিঁড়ে খেতে এসেছিল, তাদের পা মাটিতে গেঁথে গেল। তাদের খুনি চোখ, যা আগুনের গোলার মতো ছিল, তা হঠাৎ নিচু হয়ে গেল। তাদের লেজ, যা শক্ত হয়েছিল, তা পায়ের ভেতরে ঢুকে গেল। হালাকু আর তার সিপাহীরা পাথরের মতো হয়ে গেল। তারা দেখল
সেই আদমখোর কুকুরগুলো পীর সাহেবের পায়ে লুটিয়ে পড়েছে, যেন তারা তাদের আসল মালিককে চিনে ফেলেছে। তারা ভয় আর শ্রদ্ধায় কাঁপছিল। একটি কুকুর হামাগুড়ি দিয়ে এগিয়ে এলো এবং পীর সাহেবের পা চাটতে লাগল। জনসমুদ্রের ওপর এক মুহূর্তের নিস্তব্ধতা নেমে এলো, আর তারপর হঠাৎ নারায়ে তাকবীরের তুফান ফেটে পড়ল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হক জিতে গেছে, হক জিতে গেছে। মানুষ পাগলের মতো এগিয়ে এলো। রহিম চাচা খুশিতে কাঁদতে কাঁদতে পীর সাহেবের পায়ে লুটিয়ে পড়লেন। মানুষ বুঝে গেল কুকুরগুলো মিথ্যা ছিল, বাদশার ইনসাফ মিথ্যা ছিল, আর এই দরবেশ সত্য। পীর সাহেব কুকুরের মাথায় মমতার সাথে হাত বুলালেন এবং হালাকুর দিকে তাকালেন। হালাকুর চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, সে কাঁপছিল। পীর সাহেব বললেন, হালাকু, দেখেছিস তুই এদের গোস্তের ক্ষুধা দিয়েছিস, কিন্তু আমার রব এদের দিলে আদাব, শ্রদ্ধা ঢুকিয়ে দিয়েছেন। জানোয়ারও চেনে কে আল্লাহর অলি। এখন বল, এখনও কি তুই এই মাসুমকে চোর বলবি? হালাকুর কাছে কোনো জবাব ছিল না। তার সব পরিকল্পনা, সব ষড়যন্ত্র ধুলোয় মিশে গিয়েছিল। জনতার সমুদ্র জোশে ছিল এবং তারা বাদশার বিরুদ্ধে নারা লাগাচ্ছিল। হালাকু ভাবল, সে যদি এখন শক্তি প্রয়োগ না করে তবে সে জ্যান্ত বাঁচবে না। সে হঠাৎ নিজের ধনুক থেকে তীর বের করল এবং চিৎকার করল, এ জাদুকর, এ শাহী কুকুরদের ওপর কালো জাদু করেছে। সিপাহীরা, গ্রেফতার করো একে, এ আরও জাদু করার আগেই একে শিকলে বাঁধো। সিপাহীরা, যারা সংখ্যায় শয়ে শয়ে ছিল, তারা তলোয়ার বের করল এবং জনতাকে পেছনে ঠেলতে শুরু করল। পীর সাহেব জনতাকে থামালেন। থেমে যাও, রক্তারক্তি করো না। পীর সাহেব নিজের হাত বাড়িয়ে দিলেন। আমাকে গ্রেফতার করো, কিন্তু মনে রেখো, হালাকু, তুমি আমাকে কয়েদ করতে পারো, কিন্তু সেই সত্যকে কয়েদ করতে পারবে না যা আজ এই মানুষগুলো দেখে নিয়েছে। সিপাহীরা পীর সাহেবকে ভারী শিকলে বাঁধল। তাকে ধাক্কা দিতে দিতে টানতে টানতে প্রাসাদের দিকে নিয়ে যাওয়া হল। রহিম চাচা আর জাইনাব বেঁচে গেলেন, কিন্তু তাদের রক্ষাকারী এখন সিংহের গুহায় যাচ্ছিল। বাদশাহ জোর আওয়ার প্রাসাদের বারান্দা থেকে এই পুরো দৃশ্য দেখে ফেলেছিল। তার শরীর রাগে কাঁপছিল। সে দেখল কিভাবে তার সবথেকে বড় অস্ত্র শিকারী কুকুর ব্যর্থ হল, আর কিভাবে একজন ফকির তার খোদাইকে চ্যালেঞ্জ করে দিল। তার অহংকারের কাঁচ টুকরো টুকরো হয়ে গিয়েছিল। যখন পীর সাহেবকে দরবারে আনা হল, বাদশাহ নিজের জায়গা থেকে উঠে দাঁড়াল। তার চোখে রক্ত নেমে এসেছিল। তুই আমার কুকুরদের ভুল পথে নিয়েছিস? বাদশাহ গর্জে উঠল। তুই আমার প্রজাদের সামনে আমার অপমান করেছিস? পীর সাহেব শিকল থাকা সত্ত্বেও মাথা নত করলেন না। আমি শুধু তোর মিথ্যার পর্দা ফাঁস করেছি। জোর আওয়ার, তোর মাটির চাল আর তোর কুকুররা এখন তোকে বাঁচাতে পারবে না। তওবা কর, হয়তো আমার রব তোকে মাফ করে দেবেন। বাদশাহ হাসল, এক ভয়ঙ্কর শয়তানি হাসি। মাফি? আমি তোকে মাফি নয়, মৌত দেব, এমন মৌত যে তোর রুহও কেঁপে উঠবে। বাদশাহ তার উজিরদের দিকে তাকাল। তার মাথা এখন নতুন আর বেশি ভয়ঙ্কর পরিকল্পনায় কাজ করছিল। সে ভাবল, এই ফকির তার আওয়াজ দিয়ে মানুষকে জাগিয়েছে, এ আমার প্রাসাদের সামনে কথা বলার সাহস করেছে। এর জাদু জানোয়ারের ওপর চলে না, কিন্তু নির্জীব জিনিসের ওপর চলবে। বাদশাহ আস্তে আস্তে হেঁটে পীর সাহিবের কাছে এলো এবং তার কানে ফিসফিস করে বলল, বড় কারামাতওয়ালা সাজিস তো, কুকুরদের তো কাবু করে নিলি, কিন্তু এখন আমি তোর লড়াই মাটির সাথে করাব। বাদশাহ ঘুরে দরবারে ঘোষণা করল, এই ফকিরের সাজা মৌত, কিন্তু সহজ মৌত নয়। একে শহরের পুরনো কবরস্থানে নিয়ে যাও, একটি গভীর কবর খড়ো, আর একে জ্যান্ত, হ্যাঁ, একে জ্যান্ত এই কবরে দাফন করো। দরবারীরাও কেঁপে উঠল। জ্যান্ত দাফন? বাদশাহ আরও বলল, এর ওপর এতটা মাটি দিও যে এর আওয়াজ যেন বাইরে না আসতে পারে, আর এই কবরের ওপর আমার সেরা তীরন্দাজরা পাহারা দেবে। যদি এ বাইরে বেরোনোর চেষ্টা করে তবে একে ঝাঁঝরা করে দিও। আমি চাই এ দম বন্ধ হয়ে অন্ধকারের মধ্যে চিৎকার করতে করতে মরুক। পীর সাহেবের চেহারায় শান্তি ছিল। তিনি বাদশাহর চোখের দিকে তাকালেন এবং এক ঐতিহাসিক বাক্য বললেন, জোর অর তুই আমাকে মাটিতে লুকাতে পারিস, কিন্তু আমার জিকিরকে নয়। তুই আমাকে আজ দাফন করবি, কিন্তু কাল সকালে তুই সেই কবর থেকেই সেই আওয়াজ শুনতে পাবি যাকে তুই মেটাতে চাইছিস। সিপাহীরা পীর সাহেবকে টেনে নিয়ে গেল। শহরে আগুনের মতো খবর ছড়িয়ে পড়ল যে পীর সাহেবকে জ্যান্ত দাফন করা হচ্ছে। মানুষ ঘরে বসে কাঁদছিল, দোয়া করছিল। সন্ধ্যার ছায়া গভীর হতে লাগল। কবরস্থানে গর্ত খোঁড়া হয়ে গিয়েছিল। সত্যি কি আজ হকের আওয়াজ চিরতরে দাফন হয়ে যাবে,
না কবরের অন্ধকারে এমন কোনো মোজেজা হবে যা বাদশাহর আগামী সকালকে কেয়ামত বানিয়ে দেবে। বাতাস থেমে গিয়েছিল, পাখিরা নিজ নিজ বাসায় চুপ হয়ে গিয়েছিল এবং পুরো পরিবেশে এক অদ্ভুত বিষণ্ণতা বিরাজ করছিল। শাহী কেল্লার ভারী দরজা খুলল এবং এক ভয়ঙ্কর মিছিল বেরোল। আগে আগে বাদশাহর অশ্বারোহী দল ছিল, যাদের হাতে মশাল ছিল। মাঝখানে একটি গরুর গাড়ি ছিল, যাতে পীর সাহেবকে শিকলে বেঁধে বসানো হয়েছিল, এবং পেছনে জালেম সিপাহ সালার হালাকু তার সেরা তীরন্দাজদের সাথে যাচ্ছিল। এই মিছিল শহরের প্রাচীন এবং জনমানবহীন কবরস্থানের দিকে যাচ্ছিল। শহরের মানুষ তাদের ঘরের ছাদে উঠেছিল, জানালার আড়াল থেকে দেখছিল। কারো সাহস ছিল না বাইরে বেরিয়ে বাদশাহের হুকুম আটকাতে পারে, কিন্তু প্রতিটি চোখ অশ্রুসিক্ত ছিল। সেই বৃদ্ধ যিনি তাদের ইজ্জত বাঁচালেন, যিনি তাদের জন্য হিংস্র পশুদের মোকাবিলা করলেন, আজ সেই বৃদ্ধই নিজের কবরের দিকে যাচ্ছিলেন। মহিলারা তাদের বাচ্চাদের কানে হাত দিয়ে কাঁদছিলেন, যাতে তারা শিকলের আওয়াজ শুনতে না পায়। পীর সাহেবের নুরানি চেহারা এই অন্ধকারেও জ্বলজ্বল করছিল। তিনি একেবারে শান্ত ছিলেন। তার কপালে ঘামের একটি ফোঁটাও ছিল না। তার মুখে অনবরত জিকিরে ইলাহি জারি ছিল, হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল। মিছিল শহর থেকে বাইরে বেরুল এবং বিরানায় অবস্থিত কবরস্থানে পৌঁছে গেল। এই জায়গাটি অত্যন্ত ভয়ঙ্কর ছিল। এখানে পুরনো ভাঙাচড়া কবর ছিল, ঝোপঝাড় গজিয়েছিল এবং সবদিকে ভয়ের পরিবেশ ছিল। কবরস্থানের মাঝখানে বাদশাহের হুকুমে আগে থেকেই একটি গভীর গর্ত খোঁড়া হয়ে গিয়েছিল। এটি কোনো সাধারণ কবর ছিল না, এটি একটি কুয়োর মতো গভীর এবং সরু গর্ত ছিল, যার উদ্দেশ্য শুধু লাশ লুকানো নয়, বরং জ্যান্ত মানুষের দম বন্ধ করা ছিল। হালাকু ঘোড়া থামাল এবং নিচে নামল। সে পীর সাহেবের বাহু ধরে তাকে গাড়ি থেকে নিচে নামাল এবং কবরের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করাল। হালাকু কবরের দিকে ইশারা করল এবং বিদ্রুপের হাসি হাসল। দেখে নাও ফকির, এটা তোমার শেষ ঠিকানা। বাদশাহ সালামাত তোমার জন্য এই বিশেষ মহল তৈরি করিয়েছেন। পীর সাহেব একবার সেই গভীর গর্তের দিকে তাকালেন, তারপর আসমানের দিকে তাকালেন। হালাকু, এই মাটির পেট মায়ের কোলের চেয়েও বেশি মেহেরবান হতে পারে, যদি রব রাজি থাকেন। তুমি আমাকে অন্ধকারে ঠেলে দিচ্ছ, কিন্তু আমার রব সেখানেও নূর পয়দা করতে পারেন। হালাকু বিরক্ত হল। সে আশা করেছিল মৌতকে সামনে দেখে এই বুড়ো কাঁদবে, কাকুতি মিনতি করবে, মাফি চাইবে। কিন্তু এখানে তো মৌতের কোনো ভয়ই ছিল না। খুব কথা বলিস তুই, হালাকু গর্জে উঠল। সিপাহীরা, একে ধাক্কা দাও। থেমে যাও। পীর সাহেব হাত তুললেন। আমাকে ধাক্কা দেওয়ার দরকার নেই, আমি নিজেই যাব, কিন্তু আমার একটি শেষ ইচ্ছা আছে। হালাকু জিজ্ঞেস করল, কি ইচ্ছা? আমাকে অজু করতে দাও এবং 2 রাকাত নামাজ পড়তে দাও। আমি আমার রবের কাছে পাক সাফ হয়ে যেতে চাই। হালাকু কিছুক্ষণ ভাবল, তারপর অনুমতি দিল। করে নে তোর শেষ পূজা, এমনিতেও কয়েক মিনিট পর তোর শ্বাস বন্ধ হতে চলেছে। পীর সাহেবের হাতের হাতকড়া খুলে দেওয়া হল। তিনি পাশেই রাখা পানি দিয়ে অজু করলেন। তার অজুর ফোঁটা যখন শুকনো মাটিতে পড়ল, তখন মাটি থেকে সুগন্ধ বের হতে লাগল। পীর সাহেব সেখানেই কবরের কিনারায় জায়নামাজ বিছালেন এবং নামাজের নিয়ত করলেন। এটি ছিল তার জীবনের সবথেকে প্রশান্তিময় নামাজ। সেজদায় গিয়ে তিনি নিজের রবের কাছে আরজি জানালেন, ইয়া আল্লাহ, এই জালেমরা আমাকে মিটিয়ে দিতে চায়। এরা আমার আওয়াজ চেপে ধরার কসম খেয়েছে। তুমি সাক্ষী থেকো, আমি তোমার নাম উঁচু করার চেষ্টা করেছি, এখন আমার হেফাজত করো। তারপর মুরাকবার কিছু মুহূর্ত এলো। মুর্শিদের রুহানি পয়গাম এলো, ঘাবড়াস না, কবরে নেমে যা। এই কবর তোর জন্য সংকীর্ণ হবে না। আজ রাতে তুই মাটির নিচে থাকবি, আর তোর জিকির আসমানে হবে। পীর সাহেবের চেহারায় এক বিজয়ের হাসি ছিল। তিনি উঠলেন এবং নিজে হেঁটে কবরের মুখে এলেন। তিনি আরও একবার শহরের দিকে তাকালেন। তারপর তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন এবং সিঁড়ির সাহায্যে কবরে নেমে গেলেন। তিনি কবরের তলদেশে গিয়ে শুয়ে পড়লেন। তিনি নিজের চাদর গায়ে দিলেন এবং চোখ বন্ধ করলেন। ওপর দাঁড়িয়ে থাকা সিপাহীরা দেখল যে বুড়ো শুয়ে পড়েছেন। হালাকু জালেমের মতো হুকুম দিল, বন্ধ করে দাও। সিপাহীরা ভারী কাঠের তক্তা তুলল এবং কবরের মুখে রেখে দিল। একে একে তক্তা রাখা হল। শেষ তক্তাটি রাখা হলে পীর সাহেবের সাদা পোশাক চোখের আড়াল হয়ে গেল। নিচে ঘুটঘুটে অন্ধকার নেমে এলো। তারপর হালাকু ইশারা করল, মাটি দাও এবং এতটা মাটি দাও যাতে মাটি সমান হয়ে যায়।
কোদাল চলতে লাগল, ধপ ধপ ধপ। মাটি পড়ার আওয়াজ রাতের নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হচ্ছিল। প্রতিটি ঝুড়ি মাটির সাথে অক্সিজেন কমে যাচ্ছিল, ওজন বাড়ছিল এবং বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছিল। কয়েক মিনিটে কবর ভরে গেল। একটি উঁচু মাটির স্তূপ তৈরি হল। একটি জ্যান্ত শ্বাস নেয়া মানুষকে কয়েক মন মাটির নিচে চাপা দেয়া হল। বিজ্ঞান আর বুদ্ধি অনুযায়ী এতক্ষণে বাতাস বন্ধ হয়ে যাওয়ার কথা এবং দম বন্ধ হওয়া শুরু হওয়ার কথা। হালাকু কবরের উপর শেষ নজর দিল এবং জোরে পা দিয়ে মাটি সমান করল। ব্যাস, কিস্সা খাতাম। হালাকু অট্ট হাসি দিল। এখন চিৎকার করতে থাক, ডাকতে থাক তোর খোদাকে। এখান থেকে তোর আওয়াজ তো দূরের কথা, তোর রুহও বাইরে আসতে পারবে না। হালাকু তার 50 জন সেরা সিপাহীকে হুকুম দিল, খবরদার, তোরা এখানেই পাহারা দিবি। কবরের চারদিকে আগুন জ্বালাও, সারা রাত এখানে যেন একটি পাখিও না ওড়ে। যদি কেউ কবরের কাছে আসার চেষ্টা করে তবে তাকে হত্যা করে দিও, আর যদি ভেতর থেকে কোনো আওয়াজ আসে তবে মাটি আরও বেশি করে দিয়ে দিও। বাদশাহ সালামাত সকালে নিজে এসে দেখবেন। এ কথা বলে হালাকু শহরের দিকে রওনা হয়ে গেল, যাতে বাদশাকে সুসংবাদ শোনাতে পারে। কবরস্থানে নিস্তব্ধতা নেমে এলো। শুধু আগুনের কাঠ পড়ার শব্দ আসছিল, আর সিপাহীরা খোলা তলোয়ার নিয়ে পাহারা দিচ্ছিল। বাহ্যিক চোখ দেখছিল যে কাহিনী শেষ হয়ে গেছে, কিন্তু বাতেনি অন্তরের চোখ অন্য কিছু দেখছিল। কবরের ভিতরের হাল কে জানত? যেমনই শেষ তক্তাটি রাখা হলো এবং মাটি দেওয়া হলো, পীর সাহেবের জন্য এক মুহূর্তের দমবন্ধ অবস্থা হলো। কিন্তু তারপর তিনি মনে মনে সেই ইসামে আজম পড়লেন, যা তার মুর্শিদ তাকে শিখিয়েছিলেন। হঠাৎ কবরের দেওয়ালগুলো নড়ে উঠল। সেই সংকীর্ণ এবং অন্ধকার গর্ত আল্লাহর হুকুমে প্রশস্ত হতে শুরু করল। ডানে আর বামের মাটি সরে গেল, দৃষ্টিসীমা পর্যন্ত বিশালতা হয়ে গেল। ঘুটঘুটে অন্ধকার গায়েব হয়ে গেল এবং সেখানে একটি নরম সবুজাভ নূর ছড়িয়ে পড়ল। কোথায় সেই দমবন্ধ অবস্থা? সেখানে তো জান্নাতের ঠান্ডা হাওয়া বইতে লাগল। পীর সাহেব উঠে বসলেন। তিনি দেখলেন তার সামনে একটি সুন্দর জায়নামাজ বিছানো আছে এবং কুরআন পাক রাখা আছে। তার মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরুল, সুবহান আল্লাহ, আমার রব কতটা দয়ালু। তিনি দুনিয়ার নজরে দাফন ছিলেন, কিন্তু হাকিকতে তিনি আল্লাহর মেহমানদারিতে ছিলেন। এদিকে প্রাসাদে বাদশাহ জোর আওর উৎসব পালন করছিল। সে মদের পেয়ালা শূন্যে দোলাল। আজ আমি শান্তি পেলাম। সেই আওয়াজ যা আমার কানে বিঁধত, সেই আল্লাহ আল্লাহর ডাক, সেই সত্যের ভাষণ, সব মাটিতে মিশে গেছে। এখন এই শহরে শুধু আমার নাম প্রতিধ্বনিত হবে। দরবারীরা বাহাবা দিচ্ছিল, কিন্তু বাদশাহ জানত না যে সে যে শান্তির কথা বলছে তা তুফানের আগের নিস্তব্ধতা। রাতের শেষ প্রহর শুরু হল। কবরস্থানে পাহারা দেয়া সিপাহীরা ক্লান্ত হয়ে পড়েছিল। ঠান্ডা বাতাস বইছিল। হঠাৎ এক সিপাহী চমকে উঠল। এই শোন, এটা কেমন আওয়াজ? দ্বিতীয় সিপাহী হাই তুলে বলল, বাতাসের আওয়াজ হবে, বা কোনো বুনো জানোয়ার হবে। প্রথম সিপাহী নিজের জায়গা থেকে উঠল। না, এটা বাতাস নয়, এটা তো কেউ পড়ছে। সব সিপাহী সতর্ক হয়ে গেল। তারা কান পেতে শুনল। কবরস্থানের নিস্তব্ধতায় সেই তাজা কবরের ভেতর থেকে ধীর কিন্তু অত্যন্ত স্পষ্ট আর সুরেলা আওয়াজ আসছিল। এটি কোনো চিৎকার চেঁচামেচি ছিল না, এটি কান্নাকাটির আওয়াজ ছিল না, এটি তো কুরআন তেলাওয়াতের আওয়াজ ছিল। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভর নেই এবং তারা চিন্তিত হবে না। সিপাহীদের চেহারার রং ফ্যাকাশে হয়ে গেল। এটা কিভাবে হতে পারে? তাদের সর্দার কাঁপতে লাগল। আমরা নিজেই একে চাপা দিয়েছি। আর শুধু আওয়াজ নয়, বরং কবরের মাটি থেকে গোলাপ আর মেশক অম্বরের এমন তীব্র সুবাস বের হতে লাগল যে দুর্গন্ধময় কবরস্থান সুগন্ধে ভরে গেল। সিপাহীরা ভয় পেয়ে পিছিয়ে গেল। এ মানুষ নয়, এ জিন বা কোনো জাদুকর। তারা একে অপরকে জড়িয়ে ধরল। তাদের মধ্যে একজন বলল, আমাদের বাদশাহকে জানানো উচিত। সর্দার তাকে থামাল। পাগল হয়েছিস? যদি বাদশাহকে বলি যে এ জ্যান্ত আছে, তবে বাদশাহ আমাদের মেরে ফেলবে যে তোরা একে জ্যান্ত কিভাবে ছাড়লি। চুপ থাক, হয়তো এটা আমাদের ভ্রম। সকাল পর্যন্ত অপেক্ষা কর। সারা রাত সেই সিপাহীরা ভয়ের মধ্যে কবরটিকে তাকিয়ে দেখল, আর সারা রাত কবরের ভেতর থেকে কখনো তেলাওয়াত, কখনো নাত, আর কখনো জিকিরের প্রতিধ্বনি আসতে থাকল। মাটির স্তর এই আওয়াজকে আটকাতে পারছিল না। এদিকে শহরের জামে মসজিদ, যা বাদশার ভয়ে জনশূন্য পড়েছিল, সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটল।
ফজরের সময় ঘনিয়ে আসছিল। মসজিদের বৃদ্ধ মুয়াজ্জিন ভয় পেতে পেতে মসজিদের দরজা খুলতে এলেন। যেমনই তিনি দরজা খুললেন তিনি অবাক হয়ে গেলেন। মসজিদের ভেতরে সকালের আলো ছড়িয়ে পড়েছিল, কিন্তু বাদশাহ জোর আওরের চোখের সামনে অন্ধকার ছিল। সে নিজের ঘোড়াকে পাগলের মতো চাবুক মারছিল, আর তার পেছনে তার পুরো লস্কর হাঁপাতে হাঁপাতে কবরস্থানের দিকে ছুটছিল। বাতাসে এখনও সেই রহস্যময় আজানের প্রতিধ্বনি বাকি ছিল, যা বাদশার প্রাসাদের দেয়াল কাঁপিয়ে দিয়েছিল। সেই আওয়াজ, সেই ভঙ্গি হুবহু সেই ফকিরের ছিল, যাকে রাতের অন্ধকারে কয়েক মন মাটির নিচে চাপা দেয়া হয়েছিল। বাদশাহ কবরস্থানে পৌঁছল। তখন সেখানকার দৃশ্য দেখে তার হোঁশ উড়ে গেল। রাতে যে ৫০ জন সেরা তীরন্দাজকে পাহারায় বসানো হয়েছিল, তারা সবাই মাটিতে অজ্ঞান হয়ে পড়েছিল। তাদের অস্ত্রগুলো ছড়িয়ে ছিটিয়েছিল, আর চেহারায় চরম ভয় ও বিস্ময়ের ছাপ ছিল। হালাকু একটি কবরের ফলকের সাথে হেলান দিয়ে বসেছিল। তার শরীর কাঁপছিল এবং চোখগুলো বড় বড় হয়ে খোলা ছিল। বাদশাহ ঘোড়া থেকে নামল এবং হালাকুর কলার ধরে তাকে ঝাঁকুনি দিল। বল, কি হয়েছিল এখানে? ওই আওয়াজ কেমন ছিল? তোরা কি ঘুমিয়ে পড়েছিলি? হালাকু কাঁপানো গলায় জবাব দিল, না বাদশাহ সালামত, আমরা জেগেই ছিলাম। খোদার কসম, আমরা জেগেই ছিলাম। কিন্তু সারা রাত এই কবরের ভেতর থেকে এমন তেলাওয়াতের আওয়াজ আসতে থাকল যে আমাদের বুক ফেটে যাচ্ছিল। আর তারপর কিছুক্ষণ আগে কবরের ভেতর থেকে একটি নূর বেরুল, যা আমাদের চোখ ধাঁধিয়ে দিল। আর তারপর আজানের আওয়াজ এলো। আমরা কিছুই করতে পারিনি। বাজে কথা, বাদশাহ তাকে ধাক্কা দিল। তোরা সবাই কাপুরুষ, ও জাদুকর, ও তোদের চোখে ধুলো দিয়েছে। মাটি যেমন ছিল তেমনই আছে, ও ভেতরেই মরে গেছে। বাদশাহ কবরের মুখে গেল। মাটির স্তূপ ঠিক তেমনই ছিল যেমনটা রাতে ছেড়ে যাওয়া হয়েছিল। আপাতদৃষ্টিতে মনে হচ্ছিল একে কেউ হাত পর্যন্ত দেয়নি। বাদশাহ স্বস্তির নিঃশ্বাস নিল। দেখ, মাটি ঠিক আছে, মুর্দা কথা বলে না, এই আওয়াজগুলো তোদের ভ্রম ছিল। কিন্তু উজির আতঙ্কিত হয়ে বলল, হুজুর, এই সুগন্ধ কি আপনি পাচ্ছেন না? এই গোলাপের সুগন্ধ আপনি কি অনুভব করছেন না? এই বিরান কবরস্থানে এই জান্নাতের সুগন্ধ কোথা থেকে এলো? সত্যি, কবরের মাটি থেকে এমন সুগন্ধ বেরুচ্ছিল যা সব দুর্গন্ধ আর পচনকে শেষ করে দিয়েছিল। বাদশার সন্দেহ আবার জেগে উঠল। তার সংশয় তাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। খোড়ো একে! বাদশাহ পাগলের মতো চিৎকার করে হুকুম দিল, এক্ষুনি এই কবর খোড়ো। আমার এই ফকিরের লাশ চাই, আমি ওর ভাঙা হায়গুলো দেখতে চাই, তবেই আমার বিশ্বাস হবে। মজুরদের ডাকা হল। কোদাল চলতে লাগল। সিপাহীরা মাটি সরাতে শুরু করল। খাচ 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 মাটি সরানো হচ্ছিল। বাদশাহ অস্থির হয়ে পায়চারি করছিল। জনতাও দূরের টিলার উপর দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। সবার বুক দুরুদুরু করছিল। অর্ধেক মাটি সরানো হল। তারপর কাঠের তক্তাগুলো দেখা যেতে লাগল। তক্তাগুলো সরাও! বাদশাহ চিৎকার করল। সিপাহীরা কাঁপা কাঁপা হাতে কাঠের তক্তাগুলো সরাল। কবরের মুখ খুলে গেল। সূর্যের আলো ভেতরে প্রবেশ করল। বাদশাহ ঝুঁকে ভেতরে তাকাল। পরের মুহূর্তেই বাদশার মুখ থেকে এমন এক চিৎকার বেরুল যেন সে নিজের মৌত দেখে ফেলেছে। এ কোথায় গেল? নাজরিন, কবর খালি ছিল। সেখানে না পীর সাহেব ছিলেন, না তার লাশ, না কোনো কাফন। সেই গভীর আর সরু গর্তটি, যাকে রাতে বন্ধ করা হয়েছিল, এখন একদম পরিষ্কার আর প্রশস্ত মনে হচ্ছিল। কিন্তু সেটি একেবারে খালি ছিল না। সেখানে ঠিক সেই জায়গায় যেখানে পীর সাহেবকে শোয়ানো হয়েছিল, সেখানে তাজা গোলাপ ফুলের একটি বিছানা পাতা ছিল, যার ওপর শিশির বিন্দু চকচক করছিল। আর সেই ফুলগুলোর উপর ঠিক সেই জায়নামাজটি পাতা ছিল যা পীর সাহেবের কাঁধে থাকত। আর কবরের ভেজা দেয়ালে আঙুল দিয়ে লেখা ছিল, আল্লাহ যথেষ্ট। বাদশাহ পাথরের মতো হয়ে গেল। এটা অসম্ভব, সে বিড়বিড় করতে লাগল। মাটি খেয়ে ফেলল একে, নাকি আকাশ গিলে নিল? পাহারা ছিল, মাটি ঠিক ছিল, তবে সেই শরীর কোথায় গেল? সে রাগে কবরের ভেতরে লাফ দিল। দেয়ালগুলো হাতড়াল। কোনো গোপন পথ নেই, কোনো সুড়ঙ্গ নেই। এটি বিজ্ঞান আর বুদ্ধির অগম্য বিষয় ছিল। ঠিক সেই সময় শহরের দিক থেকে একজন অশ্বারোহী সিপাহী পাগলের মতো দৌড়ে এলো। তার ঘোড়াটি মুখ থুবড়ে পড়ল। বাদশাহ সালামত, গজব হয়ে গেছে! সিপাহী দূর থেকে চিৎকার করল। বাদশাহ কবরের ভেতর থেকে মাথা বের করল। কি হয়েছে? সিপাহী হাঁপাতে হাঁপাতে বলল, হুজুর, আপনি এখানে মাটি খুঁড়ছেন, আর ওই ফকির তো শহরের জামে মসজিদে মিম্বরে বসে মানুষকে ওয়াজ করছেন। পুরো শহর সেখানে ভেঙে পড়েছে।
এ কথা শোনামাত্রই বাদশার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মসজিদে? জি হুজুর, মানুষ বলছে যে পীর সাহেব কবর থেকে সোজা মসজিদে পৌঁছে গেছেন। তিনি জ্যান্ত আছেন। বাদশার ভয় এখন জেদ আর পাগলামিতে বদলে গিয়েছিল। তার মনে হল তার সাথে খুব বড় রসিকতা করা হয়েছে। তার সব খোদাই, সব ক্ষমতা একজন ফকিরের সামনে মাটি হয়ে গেল। চলো, বাদশাহ তলোয়ার বের করে নিল। আজ ভয়সালা হয়েই ছাড়বে। আজ আমি ওকে মসজিদের ভেতরেই কতল করব। না কবর বাজবে, না মসজিদ, না ওই ফকির। সে তার পুরো ফৌজকে হুকুম দিল, শহর ঘেরাও করো। আজ এই শহরে রক্তের নদী বইবে। বাদশাহ আর তার লস্কর তুফানের মতো শহরের দিকে ছুটল। যখন তারা জামে মসজিদের বাইরে পৌঁছাল, তখন দেখল যে সেই মসজিদ, যা বাদশার ভয়ে বছরের পর বছর জনশূন্য ছিল, আজ সেখানে তিল ধারণের জায়গা নেই। হাজার হাজার মানুষ, পুরুষ, শিশু, বৃদ্ধ সেখানে জমা হয়েছে। তাদের চেহারা থেকে বাদশার ভয় শেষ হয়ে গেছে। বাদশাহ ঘোড়া সমেত মসজিদের আঙিনায় ঢোকার চেষ্টা করতে লাগল, কিন্তু ঘোড়াটি চৌকাঠে দাঁড়িয়ে চিহি চিহি করতে লাগল। বাদশাহ হেঁটে ভেতরে দৌড়ে গেল। হাতে খোলা তলোয়ার ছিল। ভেতরের দৃশ্য ছিল অদ্ভুত। পীর সাহেব মিম্বরে বসেছিলেন। তার সাদা কুর্তা একদম পরিষ্কার ছিল। তার উপর মাটির একটি কণাও ছিল না। তিনি এতটা শান্ত হয়ে বসেছিলেন যেন নিজের বাড়ির আঙিনায় আছেন। তার চেহারার নূর এমন ছিল যে বাদশার তলোয়ারের চমকও ফিকে হয়ে গিয়েছিল। বাদশাকে খোলা তলোয়ার হাতে দেখে ভিড়ের মধ্যে শোরগোল পড়ে গেল, কিন্তু পীর সাহেব হাত তুলে সবাইকে শান্ত থাকার ইশারা করলেন। ভিড় ঠেলে এগিয়ে এলো এবং পীর সাহেবের সামনে দাঁড়িয়ে গেল। সে হাঁপাচ্ছিল। তুই? বাদশা তলোয়ারের আগা পীর সাহেবের দিকে করল। তুই বাইরে কিভাবে এলি? আমি তোকে দাফন করেছিলাম। আমার চোখের সামনে তোকে মাটিতে চাপা দেয়া হয়েছিল। তুই এখানে কিভাবে পৌঁছালি? জোরাওর, তুই আমার শরীরকে কয়েদ করার চেষ্টা করেছিলি, কিন্তু আল্লাহর অলিদের রূহ আজাদ থাকে। তুই আমাকে মাটির হাওয়ালা করেছিলি, আমি নিজেকে রবের হাওয়ালা করে দিয়েছিলাম। আর যখন বান্দা রবের হয়ে যায়, তখন মাটি তাকে চাপে না, বরং রাস্তা করে দেয়। বাজে কথা, বাদশাহ চিৎকার করল। এটা জাদু। তুই কোনো সুড়ঙ্গ খুঁড়েছিলি। তুই আমাকে ধোঁকা দিচ্ছিস। পীর সাহেব জালালে এসে দাঁড়িয়ে গেলেন। সুড়ঙ্গ মাটিতে নয়, সুড়ঙ্গ ছিল আমার আর আমার রবের মধ্যে। হে বাদশাহ, শুনে রাখ, আমার মুর্শিদ আমাকে সুসংবাদ দিয়েছিলেন যে তোর কবর তোর কয়েদখানা নয়, বরং তোর মেরাজ হবে। আল্লাহ তার ফেরেস্তাদের পাঠিয়েছেন, তারা আমাকে সেখান থেকে তুলে এখানে মসজিদে এনে বসিয়ে দিয়েছেন। দেখ, আমার কাপড়ে মাটির একটা দাগও নেই, অথচ তোর পুরো অস্তিত্ব গুনাহের মাটিতে মাখামাখি হয়ে আছে। এ কথা শুনে জনতা নারা লাগাল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষের ঈমান এখন পাহাড়ের মতো মজবুত হয়ে গিয়েছিল। একজন যুবক উঠে দাঁড়াল এবং বলল, বাদশাহ সালামত, এবার থামুন। ইনি আল্লাহর অলি, এর সাথে টক্কর দেবেন না। তওবা করে নিন। অন্য মানুষরাও বলে উঠল, হ্যাঁ, তওবা করে নাও, নইলে আযাব আসবে। বাদশাহ দেখল তার প্রজারা এখন তার বিরুদ্ধে কথা বলছে। এটা বিদ্রোহ ছিল, এটা তার মৌত ছিল। তার অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল। চুপ থাকো সবাই, বাদশাহ গর্জে উঠল। তোরা সবাই বিদ্রোহী হয়ে গেছিস। তোদের মনে হচ্ছে এই ফাকির তোদের বাঁচিয়ে নেবে? সে পীর সাহেবের দিকে তলোয়ার নাড়াল। তুই কবর থেকে বেঁচে গেছিস, কুকুরদের হাত থেকে বেঁচে গেছিস, কিন্তু এখন তুই বাঁচবি না। এখন আমি তোকে কোনো চাল চলতে দেব না। বাদশাহ পিছিয়ে গিয়ে তার সিপাসালার হালাকু এবং ফৌজকে হুকুম দিল, এই মসজিদকে চারপাশ থেকে ঘিরে ফেলো। মানজানিক, পাথর ছোড়ার যন্ত্র নিয়ে এসো, বারুদানো। আমি এই মসজিদকে মুসল্লিদের সমেত মাটির সাথে মিশিয়ে দেব। আজ এই শহরের নাম মিটিয়ে দেব। মানুষের মধ্যে ভয় ছড়িয়ে পড়ল। বাদশাহ পাগল হয়ে গিয়েছিল। সে পুরো মসজিদ ধ্বংস করার হুকুম দিচ্ছিল। পীর সাহেব বললেন, জোরাওর, থেমে যা। আল্লাহর ঘরের ওপর হামলা করিস না, নইলে তোর শিকড় কেটে যাবে। এটা শেষ সতর্কবার্তা। বাদশাহ অট্ট হাসি দিল। আমার শিকড় অনেক গভীরে ফকির, এবার তুই নিজের তামাশা দেখ। আজ কোনো আল্লাহ তোদের বাঁচাবে না। এ কথা বলে বাদশাহ মসজিদ থেকে বাইরে বেরিয়ে গেল এবং তার ফৌজকে কাতারবন্দী হওয়ার হুকুম দিল। বড় বড় পাথর, আগুনের গোলা আর তীরন্দাজরা প্রস্তুত হতে লাগল। বাদশাহ কসম খেয়েছিল যে সে আজ সূর্য ডোবার আগে প্রতিটি মানুষকে মেরে ফেলবে যারা পীর সাহেবের সাথে আছে।
পীর সাহেব তার মুরিদ এবং মানুষদের দিকে তাকালেন যারা আতঙ্কিত ছিল। তিনি বললেন, ঘাবড়াস না, জালেম তার সীমা পার করে ফেলেছে। সে আল্লাহর ঘরকে চ্যালেঞ্জ করেছে। এখন আমার কাজ শেষ হয়েছে আর আমার রবের জালাল জাহির হতে চলেছে। পীর সাহেব মোরাকবার জন্য চোখ বন্ধ করলেন। মুর্শিদ, জল মাথার ওপর দিয়ে যাচ্ছে। ওরা আল্লাহর ঘর ধ্বংস করতে আসছে। এখন ফয়সালার ঘড়ি। বাগদাদ থেকে রুহানি জবাব এলো, ব্যাস বেটা, অনেক হয়েছে। এখন খামোশ থাকো আর তামাশা দেখো। জমিন আর আসমানকে হুকুম দিয়ে দেওয়া হয়েছে, জালেমের পরিণাম কাছে। বাইরে বাদশাহ হাত তুলল, হামলা। বাদশাহার হামলা কি সফল হবে নাকি পীর সাহেবের দোয়া কবুল হবে? পরবর্তী কয়েক মুহূর্তে এই জালেম বাদশাহ আর তার ফৌজের সাথে কি হতে চলেছে? জামে মসজিদের বাইরের দৃশ্য কারবালার চিত্র তুলে ধরছিল। একদিকে হাজার হাজার নিরস্ত্র মুসল্লি, বৃদ্ধ, শিশু আর মহিলারা মসজিদের ভেতরে আশ্রয় নিয়েছিল, যাদের কাছে দোয়া ছাড়া কোনো অস্ত্র ছিল না। আর অন্যদিকে বাদশাহ জোর আওরের আধুনিক ফৌজ লোহায় আবৃত হয়ে মানজানিক আর আগুনের গোলা নিয়ে দাঁড়িয়েছিল। বাদশাহ তার সাদা আরব্য ঘোড়ায় সাওয়ার হয়ে মসজিদের প্রধান দরজার সামনে দাঁড়িয়েছিল। তার চেহারায় শয়তানি অহংকার আর চোখে রক্তপিপাসু উন্মাদনা ছিল। সে নিজের শক্তির ওপর এতটাই গর্বিত ছিল যে সে ভুলে গিয়েছিল যে মসজিদকে সে ধ্বংস করতে এসেছে তার রক্ষক তিনি, যিনি কায়নাতের মালিক। বাদশাহ তার তলোয়ার শূন্যে নাড়াল এবং তার গম্ভীর আওয়াজে মসজিদের ভেতরে থাকা পীর সাহেবকে শেষ সতর্কতা দিল। ওরে ফকির, শুনে রাখ, এটা তোর জিন্দেগির শেষ মুহূর্ত। তুই আমাকে কবরে, কুকুরদের সামনে আর আমার প্রজাদের সামনে জলিল, লাঞ্ছিত করেছিস। আজ আমি তোর শরীরের সাথে সাথে তোরে খোদার ঘরকেও মাটিতে মিশিয়ে দেব, যার উপর তোরে তো গর্ব। বাইরে বেরিয়ে আয় আর আমার পায়ে সেজদা কর, হয়তো আমি এই মানুষদের জান বাঁচিয়ে দেব। মসজিদের ভেতরে পীর সাহেব মিম্বরের পাশে জায়নামাজ বিছিয়ে বসেছিলেন। তার চেহারায় সেই প্রশান্তি ছিল যা তুফানের আগে সমুদ্রে থাকে। মানুষ ভয়ে কাঁদছিল, মায়েরা তাদের সন্তানদের বুকে জড়িয়ে রেখেছিল। রহিম চাচা আর তার মেয়ে জয়নব পীর সাহেবের পায়ে বসে কাঁপছিল। পীর সাহেব বাদশার চ্যালেঞ্জ শুনলেন, তখন নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন। তিনি মসজিদের দরজায় এসে, যেখান থেকে বাদশাকে দেখা যাচ্ছিল, উচ্চস্বরে বললেন, তুই পৃথিবীতে ফাসাদ ছড়িয়েছিস, আমরা সবর করেছি। তুই নির্দোষদের রক্ত ঝরিয়েছিস, আমরা সবর করেছি। কিন্তু আজ তুই আমার রবের ঘরের ওপর হামলা করার ইচ্ছা করেছিস। মনে রাখিস, হাতিবালা আব্রাহার যে পরিণাম হয়েছিল, আজ সেই পরিণাম তোর হবে। ফিরে যা, এখনও তওবার দরজা খোলা আছে। বাদশাহ এক জোরদার অট্টহাসি দিল। হা হা হা, এখন কোথায় হাতি? আমি সেই পুরনো কাহিনী শুনতে আসিনি, আমি আজ নতুন ইতিহাস লিখতে এসেছি। হালাকু, হুকুম দাও। বাদশাহ তার জালেম সিপাহশালার হালাকুর দিকে তাকাল। হালাকু তার হাত তুলল এবং ফৌজকে ইশারা করল। মানজানিক প্রস্তুত করো, আগুনের গোলা বর্ষণ করো, এই মসজিদকে ছাইয়ের স্তূপে পরিণত করো। ফৌজি মেশিনগুলো ঘর ঘর শব্দে সচল হল। বড় বড় পাথরের ওপর তেল ছিটিয়ে আগুন ধরানো হল। ধনুর্বিদরা তীর ছোড়ার জন্য ধনুক টানল। মসজিদের ভেতরে মানুষের চিৎকার বেরিয়ে গেল, ইয়া আল্লাহ, আমাদের বাঁচান। ঠিক সেই মুহূর্তে যখন প্রথম আগুনের গোলাটি আকাশে উঠতে যাচ্ছিল, পীর সাহেব তার চোখ বন্ধ করলেন। পীর সাহেব তার সবুজ চাদরটি গায়ে দিলেন এবং সেখানেই মসজিদের আঙিনায় মোরাকবার জন্য বসে পড়লেন। দুনিয়া, শোরগোল, বাদশাহার হুমকি, ফৌজের আক্রমণ, সবকিছু তার মন থেকে মুছে গেল। মুর্শিদ, ইয়া সঈদি, জল মাথার ওপর দিয়ে যাচ্ছে। জালেম আল্লাহর ঘরের পবিত্রতাকে চ্যালেঞ্জ করেছে। ইয়াজিদি লস্কর দরজায়, আর আমার কাছে শুধু নিরস্ত্র আশিকরা আছে। এখন আমি কি করব? এখনও কি সাবর করব, নাকি গজব হয়ে যাব? শেহেনশাহ এ বাগদাদ বললেন, আমার বেটা, এখন সবরের সময় শেষ হয়ে গেছে। যখন জালেম সীমা ছাড়িয়ে যায়, তখন তাকে মিটিয়ে দেয়া ওয়াজিব হয়ে যায়। যাও, নিজের চাদর বাতাসে উড়িয়ে দাও। আজ জমিনও তোমার আর আসমানও তোমার। আল্লাহর গজবকে আওয়াজ দাও। আজ এই জনপদের নাম নিশান মিটে যাবে, যাতে কায়ামত পর্যন্ত আসা জালেমরা শিক্ষা পায়। যাও। মুর্শিদের হুকুম পাওয়া মাত্রই পীর সাহেবের চোখ খুলল। তার চোখের রং বদলে গিয়েছিল। তাতে এখন সেই জালাল ছিল যা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। এদিকে বাদশাহার প্রথম আগুনের গোলা আকাশে উঠে গিয়েছিল এবং সোজা মসজিদের মিনারের দিকে আসছিল।
পীর সাহেব বিদ্যুতের গতিতে নিজের কাঁধ থেকে চাদর মুবারক নামালেন এবং বাতাসে উড়িয়ে সেই গোলার দিকে ইশারা করলেন। তার মুখ থেকে একটি শব্দ বেরুল, ফিরে যা। নাজরিন, এই দৃশ্য মানুষের চোখ আগে কখনো দেখেনি। সেই ভারী আগুনের গোলা যা মসজিদের ওপর পড়ার কথা ছিল, সেটি বাতাসে এমনভাবে থমকে গেল যেন কোনো অদৃশ্য হাত সেটি ধরে ফেলেছে। এক মুহূর্তের জন্য আকাশ নিথর হয়ে গেল। বাদশাহ আর তার ফৌজের চোখ ছানা বড়া হয়ে গেল। আর তারপর সেই গোলা উল্টো কদমে ফিরে গেল। এর গতি আগের থেকে 10 গুণ বেশি ছিল। সেটি একটি ধূমকেতুর মতো ফিরে ঘুরল এবং সোজা বাদশাহার ফৌজের মাঝখানে বারুদের স্তূপের ওপর গিয়ে পড়ল। ধারাম! এক ভয়ঙ্কর বিস্ফোরণ হল, যা মাটিকে কাঁপিয়ে দিল। বারুদ ফেটে আগুনের শিখা আসমান স্পর্শ করল। বাদশাহার ডজন ডজন সিপাহী আর ঘোড়া এই আগুনের কবলে পড়ে গেল। চিৎকার হাহাকার শুরু হয়ে গেল। বাদশাহার ঘোড়া ভয় পেয়ে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করতে লাগল। এটা কি হল? বাদশাহ গর্জে উঠল। এই গোলা ফিরে গেল কিভাবে? কিন্তু এটা তো কেবল শুরু ছিল। পীর সাহেব মসজিদের আঙিনায় দাঁড়িয়ে আসমানের দিকে মুখ তুললেন। তার সাদা দাড়ি বাতাসে উঠছিল। তিনি তার 2 হাত তুললেন এবং বারগাহে ইলাহিতে দোয়ায়ে জালালি পড়লেন। ইয়া কাহার, ইয়া জাব্বার, তোমার জমিন তোমার বান্দাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে। আজ তোমার আদল, বিচার দেখিয়ে দাও। আজ জানিয়ে দাও যে বাদশাহ তুমি, এই মাটির পুতুল নয়। যেমনই দোয়া শেষ হল, হঠাৎ আসমানের রং বদলাতে লাগল। যে মেঘগুলো সাদা ছিল সেগুলো মুহূর্তের মধ্যে কালো হয়ে গেল। মনে হলো কেউ আসমানে কালো চাদর টানিয়ে দিয়েছে। দুপুর 12টার সময় রাতের পরিবেশ হয়ে গেল। বাতাস থেমে গেল। এক রহস্যময় ভারী আর ভয়ঙ্কর নিস্তব্ধতা ছেয়ে গেল। হালাকু ভয় পেয়ে বাদশাকে বলল, হুজুর, আমার কিছু ভুল মনে হচ্ছে। আবহাওয়া হঠাৎ কিভাবে বদলে গেল? আমাদের ফিরে যাওয়া উচিত। কিন্তু বাদশার অহংকার এখনও জ্যান্ত ছিল। কাপুরুষ কথাকার! বাদশাহ গর্জে উঠল, এগুলো কেমন মেঘ? তুফানে বাদশাহ ভয় পায় না, হামলা জারি রাখো। বাদশাহ পুনরায় হামলা করার হুকুম দেয়া মাত্রই দিগন্ত থেকে একটি ভয়ঙ্কর লাল রঙের তুফান উঠতে দেখা গেল। এটি বালুঝড়, স্যান্ডস্টর্ম ছিল। কিন্তু এটি সাধারণ বালু ছিল না। এগুলো লাল কণা ছিল, যা রক্তের মতো মনে হচ্ছিল। তুফানের আওয়াজ এমন ছিল যেন হাজার হাজার অজগর ফোঁস ফোঁস করছে বা লাখ লাখ জিন চিৎকার করছে। এই তুফান সোজা বাদশার ফৌজের দিকে ধাবিত হচ্ছিল। ভাগো! সিপাহীরা চিৎকার করল, কিন্তু পালানোর পথ ছিল না। তুফানের গতি ঘোড়ার চেয়েও বেশি ছিল। মুহূর্তের মধ্যে এই লাল আঁধি বাদশাহর লস্করকে নিজের কবলে নিয়ে নিল। বালুর কণাগুলো এতটাই ধারালো ছিল যে সেগুলো বর্মের ভেতরে ঢুকে শরীর ছিলে দিচ্ছিল। সিপাহীদের চোখে বালি ভরে গেল, তারা অন্ধ হয়ে গেল। ঘোড়া আর হাতি পাগল হয়ে নিজেদের সওয়ারিদেরই পিষতে লাগল। কিন্তু কুদরতের সবথেকে বড় কারিশমা এই ছিল যে এই ভয়ঙ্কর তুফান শুধু এবং শুধুমাত্র বাদশাহর ফৌজের উপর ছিল। মসজিদের ভেতরে আর তার আশেপাশে একটি পাতারও ক্ষতি হয়নি। মসজিদের আঙিনায় ঠান্ডা হাওয়া বইছিল যখন বাইরে জাহান্নামের দৃশ্য ছিল। পীর সাহেব মসজিদের দরজায় দাঁড়িয়ে এই ধ্বংসলীলা দেখছিলেন। বাদশাহ জোরাওর, যার মুকুট পড়ে গিয়েছিল এবং কাপড় ছিঁড়ে গিয়েছিল, সে ঘোড়া থেকে পড়ে গেল। সে বালুর নিচে চাপা পড়ে যাচ্ছিল। সে দেখল তার ফৌজ খড়কুটোর মতো বাতাসে উঠছে। বড় বড় মানজানিক মেশিনগুলো বাতাসে উঠে খেলনার মতো একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে। সে প্রথমবার নিজের মৌত দেখতে পেল। না, আমি বাদশাহ, আমি মরতে পারি না, সে বালি খেতে খেতে চিৎকার করল। কিন্তু আজাব এখনও শেষ হয়নি। পীর সাহেব এবার জমিনের দিকে ইশারা করলেন। হে ধরিত্রী, অনেক বোঝা তুলেছি সেই জালেমের, এবার একে নিজের ভেতরে জায়গা দিয়ে দে। হঠাৎ এক জোরদার বজ্রধ্বনি হল। জমিন এমনভাবে কাঁপল যেন তার জ্বর এসেছে। মসজিদের সামনে যেখানে বাদশাহ আর তার খাস ওজিররা দাঁড়িয়েছিল, জমিন ফেটে গেল। একটি বিশাল ফাটল দেখা দিল, যেন জমিন নিজের মুখ খুলে দিয়েছে। বাদশাহ জোর আওর, হালাকু আর তার জালে মজির সবার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তারা আস্তে আস্তে জামিনের ভেতর ধসে যেতে লাগল। বাদশাহ নিজের হাত দিয়ে জামিনকে ধরাচ্ছে। করল, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। কিন্তু তার সিপাহীরা তো নিজেরাই বাতাসে উড়ছিল, তাকে কে বাঁচাবে? সে কোমর পর্যন্ত মাটিতে ধসে গেল, তারপর বুক পর্যন্ত। জামিন তাকে গিলে নিচ্ছিল, যেমন কোনো অজগর তার শিকারকে গেলে। তার নজর সামনে দাঁড়িয়ে থাকা পীর সাহেবের উপর পড়ল। সেই ফকির, যাকে সে জ্যান্ত দাফন করেছিল, যাকে সে কুকুরের সামনে ফেলেছিল, আজ সেই ফকির শান্তিতে দাঁড়িয়েছিলেন, আর এই বাদশাহ ছটফট করছিল। বাদশার শক্ত হয়ে থাকা ঘাড় শেষ পর্যন্ত নুয়ে গেল। পীর সাহেব! বাদশাহ কাঁদতে কাঁদতে চিৎকার করল, আমাকে মাফ করে দিন, আমি হেরে গেছি, আপনার রব সত্য, আমাকে বাঁচিয়ে নিন।
পীর সাহেবের চেহারায় দুঃখের ছায়া খেলে গেল। আল্লাহর অলিরা শত্রুর কষ্টে খুশি হন না। তিনি কয়েক কদম এগিয়ে এলেন। বাদশার মনে হল হয়তো তাকে বাঁচিয়ে নেয়া হবে, কিন্তু পীর সাহেব থেমে গেলেন। তিনি আসমানের দিকে তাকালেন এবং তারপর বাদশার দিকে তাকিয়ে বললেন, জোর আবার, এখন অনেক দেরি হয়ে গেছে। তওবার দরজা ততক্ষণ খোলা থাকে যতক্ষণ আযাব সামনে না আসে। এটা তোর পরিণাম, যাতে কিয়ামাত পর্যন্ত মানুষ মনে রাখে যে অহংকার শুধু আল্লাহর চাদর। যে এটি পরার চেষ্টা করে সে এভাবেই মাটিতে মিশে যায়। বাদশার চোখে হতাশা আর ভয়ের শেষ ঢেউ ফুটে উঠল। না, জমিন একটি শেষ ঝটকা নিল। ফাটল বন্ধ হতে লাগল। বাদশার মাথা, তার মুকুট, তার গর্ব সবকিছু মাটির নিচে গায়েব হয়ে গেল। জমিন সমান হয়ে গেল। সেখানে শুধু তার তলোয়ারের হাতলটি বাইরে রয়ে গেল, যা তার পরাজয়ের নিশানি ছিল। বাদশার গায়েব হওয়া মাত্রই তুফান থেমে গেল। কালো মেঘ সরে গেল, বাতাস থেমে গেল, সেই লাল বালি শান্ত হয়ে গেল। ফৌজের যে অংশ বেঁচে গিয়েছিল তা এই দৃশ্য দেখে অস্ত্র ফেলে দিয়ে মাটিতে সেজদায় পড়ে গেল। আমরা তওবা করছি, আমরা তওবা করছি। সিপাহীরা কাঁদছিল। মসজিদের ভেতরে থাকা মানুষ, যারা ভয়ে চোখ বন্ধ করে বসেছিল, তারা যখন এই হঠাৎ নিস্তব্ধতা অনুভব করল, তখন বাইরে এলো। দৃশ্য দেখে সবার মুখ বন্ধ হয়ে গেল। সেই ময়দান, যা কিছুক্ষণ আগে ফৌজে ভরা ছিল, এখন পরিষ্কার ছিল। মানজানিকগুলো ভেঙে পড়েছিল, ঘোড়াগুলো পালিয়ে গিয়েছিল, আর জালিম বাদশার নাম নিশান মিটে গিয়েছিল। জমিন একে তেমনভাবে লুকিয়ে নিয়েছিল যেন সে কখনো ছিলই না। রহিম চাচা আর জাইনব দৌড়ে পীর সাহেবের পায়ে এসে পড়ল। হুজুর, আপনি আমাদের নতুন জিন্দেগি দিলেন। পীর সাহেব তাদের তুললেন এবং বললেন, শকর সেই সত্তার আদায় করো যিনি পিঁপড়ের ডাকও শোনেন আর বাদশার তখতও উল্টে দেন। আজ এই শহর থেকে জোর আওয়ারের রাজত্ব শেষ হল আর রবে কারিমের নিজাম শুরু হল। পরের মুহূর্তেই মেঘ পুরোপুরি সরে গেল এবং এক উজ্জ্বল ঝকঝকে রোদ বেরিয়ে এলো। এই রোদে অদ্ভুত এক শীতলতা ছিল। মানুষ খুশিতে কাঁদছিল। মহিলারা তাদের চেহারা থেকে সেই অপয়া কালি পরিষ্কার করতে শুরু করল। এখন তাদের কোনো বাদশার ভয় ছিল না, তারা স্বাধীন ছিল। কন্যারা এখন মাথা উঁচু করে চলতে পারত। পীর সাহেব হুকুম দিলেন, এই শহরের নাম আজ থেকে শহরের সিতম নয়, বরং ওয়াদিয়ে নূর, আলোর উপত্যকা হবে। যাও, নিজের ঘরে যাও। আজকের পর এখানে কেউ না খেয়ে ঘুমাবে না, কোনো মেয়ে ভয় পাবে না, আর কোনো জালেম মাথা তুলবে না। তারপর পীর সাহেব জমিনে গেঁথে থাকা বাদশাহের তলোয়ারের হাতলের কাছে গিয়ে একটি কাঠের তক্তি গাড়লেন এবং বললেন, এখানে সেই বাদশা দাফন আছে যে খোদা হওয়ার চেষ্টা করেছিল। এই জায়গাটি কেয়ামত পর্যন্ত আসা মানুষদের জন্য ইব্রতের বা শিক্ষার নিদর্শন হয়ে থাকবে। কিছুদিন পর পীর সাহেব সেখান থেকে বিদায় নেয়ার ইচ্ছা করলেন। পুরো শহর তাকে আটকানোর জন্য ভেঙে পড়ল। মানুষ তার ঘোড়ার লাগাম ধরে কাঁদছিল, আমাদের ছেড়ে যাবেন না পীর সাহেব, আপনার ছাড়া আমরা এতিম হয়ে যাব। পীর সাহেব হেসে নিজের সাদা দাড়িতে হাত বুলালেন এবং বললেন, আমি কোথাও যাচ্ছি না। আল্লাহর অলিরা শরীর দিয়ে চলে যান, কিন্তু তাদের শিক্ষা আর তাদের রুহানিয়াত সবসময় সেখানেই থাকে। শুধু একটি ওয়াদা করো, কখনো আল্লাহর রশি ছেড়ো না, আর কখনো কোনো মজলুমের দীর্ঘশ্বাস নিও না। যতক্ষণ তোমরা নেক থাকবে, আমার রব তোমাদের হেফাজত করবেন। পীর সাহেব তার ঘোড়া শহরের দরজার বাইরে বের করলেন। সূর্য ডুবছিল, তার ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল। তিনি তার কুঁড়ে ঘর, তার জঙ্গল আর তার নির্জনতার দিকে ফিরে যাচ্ছিলেন, কিন্তু পেছনে একটি পুরো জাতিকে জাগিয়ে দিয়ে যাচ্ছিলেন। আর এইভাবে একজন জালেম বাদশাহর দাস্তান শেষ হল এবং একজন দরবেশের কারামাত অমর হয়ে গেল। এটি ছিল সেই ঈমানদীপ্ত দাস্তান, যা আমাদের জানালো যে শক্তি ফৌজে নয়, ঈমানে থাকে। যদি আপনার এই কাহিনী পছন্দ হয়ে থাকে এবং আপনার ঈমান সতেজ হয়ে থাকে, তবে কমেন্টে আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ অবশ্যই লিখুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। কে জানে, আপনার একটি শেয়ারে কোনো হতাশ মানুষ হয়তো আশা খুঁজে পাবে।